নমস্কার, আপনারা দেখছেন ঘোষাল নামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবর জানাবো, কংগ্রেস নেতা পবন খেরার দুটো এপিক কার্ডের খবর সামনে এসেছে এবং সেই এপিক কার্ড নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে এবং পবন খেরাকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর আগে সোনিয়া গান্ধীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাঠগড়া তোলা হয়েছিল, এবার বিতর্কে জড়ালেন পবন খেরা। আমি যাবো যন্ত্রণার কাছে। যন্ত্রণা, তাহলে পবন খেরা এবার বিতর্কে জড়িয়েছেন, তার দুটো এপিক কার্ড নিয়ে নির্বাচন কমিশন নোটিশ দিয়েছে। সেক্ষেত্রে কি রাহুলের যে ভোট চুরির যে অভিযোগ তিনি তুলেছেন, যে দাবি তিনি তুলছেন, সেটা কি কোথাও ফিকে হয়ে যাচ্ছে? এবার কংগ্রেস নেতা পবন খেরা এবার তার এই যে এপিক কার্ড ভোটার তালিকা অনুযায়ী দুটো কার্ড, একটা লোকের নামে, তাহলে এটাও তো ভোটার তালিকায় তার নামে কারচুপি, এবং এই ইস্যুটা উত্থাপন করে যে ভোটার তালিকায় কংগ্রেস নেতাদের এর আগেও এই দুটো কার্ডের ব্যাপারটা তো আমরা দেখেছি যে বারবার বিজেপি নির্বাচন কমিশনের কাছে বা বিজেপি কংগ্রেস নেতাদের বিরুদ্ধে, এমনকি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তেজস্বী যাদবের ক্ষেত্রে দুটো কনস্টিটিউয়েন্সি বলা হয়েছে। তো এই যে দুটো ঠিকানা বা দুটো জায়গায় নাম, এটার যে একটা কারচুপি এখন কংগ্রেসেরই নেতাদের বিরুদ্ধে এবং বিহারের নির্বাচনের মুখে যদি এই অভিযোগ উঠতে শুরু করে, তাহলে তো মূল প্রশ্নটা তাহলে রাহুল গান্ধীর যে অভিযোগ তুলছেন সেটাও অনেকটা প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়। যে তাহলে তো রাহুল গান্ধী যে অভিযোগ তুলছেন সেখানে তো কংগ্রেস নিজেরাই, তাদের সমস্ত প্রবীণ নেতারাই তারা একই দোষে দুষ্ট। তাহলে কি প্রশ্ন উঠছে যে তাহলে যে ভোটার তালিকায় কারচুপি নিয়ে যে ইস্যু এবং এসআইআর নিয়ে যে ইস্যু, সেটা কি লঘু হয়ে যাচ্ছে? তাহলে তো আর বলা যায় না একই অভিযোগে দুজনকে যদি দোষী সাব্যস্ত করা হয় এবং সেখানে যদি একটা দল অভিযুক্ত হয় তাহলে একদিনই, সেখানে যদি দুটো দল তারা তাদের অভিযোগ ওঠে, তাহলে তো তুমি ধোয়া তুলসী পাতা নও। তাহলে তো কংগ্রেসের বিরুদ্ধেই যদি অভিযোগ, এবং পবন খেরা তো গুরুত্বপূর্ণ একজন কংগ্রেসের মুখপাত্র। পবন খেরা তিনি তো শীলা দীক্ষিতের সময় থেকে আমি তাকে দেখছি, শীলা দীক্ষিতের খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং শীলা দীক্ষিতের পুত্র তার ঘনিষ্ঠ, এটা তো মিডিয়ার মুখপাত্র, মিডিয়া ম্যানেজার, এবং পবন খেরা এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ মুখপাত্র হিসেবে তিনি অনেক কথা বলছেন। সেখানে তাঁরই বিরুদ্ধে অভিযোগ, তাহলে তো এখন যেটা বিজেপি বলতে পারে যে চোরের মায়ের বড় গলা, তোমরা আমাদের ভোটার তালিকা নিয়ে অভিযোগ করছো, তোমরা নিজেরা তোমাদের ভোটার তালিকা আগে নিজেদেরকে শুদ্ধ করো, ঠিকঠাক করো, নিজেদের ভোটার তালিকার অভিযোগগুলো দেখো। এখন এটাতে শেষ পর্যন্ত রাহুল গান্ধী বা কংগ্রেসের তোলা যে ভোটার তালিকার যে ইস্যুটা, সেইটা কি তাহলে একটুখানি নিউট্রাল হয়ে যাচ্ছে, সেটাকে আর কাজে লাগবে না? আমার মনে হচ্ছে যে ভোটার তালিকাটাকে এতদিন ধরে রাখা বিরোধীদের জন্য কিন্তু খুব সুখকর এবং নিশ্চিন্ত পদ্ধতি নয়। সমস্যাটা থেকে যেতে পারে, কিন্তু সেই সমস্যার সমাধান কিভাবে হবে সে ব্যাপারেও নিশ্চিত কোনো চিত্র নেই। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে একা বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ তুলে ভোটার তালিকাকে একটা বড় ভোটের প্রচারের ইস্যু করা, সেইটা কতটা কার্যকর হবে সন্দেহের চিহ্ন থেকে যাচ্ছে। আমি অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা যন্ত্র বিশ্লেষণ এতক্ষণ শুনছিলেন এবং বেশ কিছু খবর নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবর এবং পরবর্তী আপডেটের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষাল নামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত ৩, ৭ দিন।